বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমিও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছ দারুণ বিস্কুট হয়েছে কেক। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই লাগবে। আমি এখানে 10 প্যাকেট বিস্কুট এনেছি, চকলেট বিস্কুট। যত চকলেট আছে প্যাকেটগুলো আমি ঘরে ফেলে নিচ্ছি। দেখো এভাবে বের করে নেবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলো বন্ধুরা, সামনে 25শে ডিসেম্বর। তো এইভাবে 25শে ডিসেম্বরে কিন্তু সবাই কেক কিনে খায় বা বাড়িতে বানিয়েও খায়। তো এভাবে কেকটা বানিয়ে দেখবে, অল্প খরচে বানিয়ে দেবে। প্যাকেটগুলো আমি ফেলে দিচ্ছি। এইভাবে দেখো ক্রিমগুলো বের করে নেবো একটা পায়লাতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো প্লিজটা ভিডিও একটু কাটবেন না। তো এভাবে বিস্কুট এইগুলো বার করে নেবো, ক্রিমগুলো। আর কেকটা সকলেই খেতে পছন্দ করে, ছোটোদের বার্থডে সবার বার্থডেতেও লাগে। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অল্প খরচে কিন্তু বানিয়ে দেবে কেক। তুমি এখানে 10 প্যাকেট বিস্কুট নিয়েছি। তো তোমরা যদি বড়ো ফ্যামিলি হয় আরও বেশি করতে পারো। তারপরে ক্রিম বেরিয়েছে, ওই বিস্কুটগুলো আমি পিচা মেশিনে দিয়ে অল্প হালকা মতন গুঁড়ো করে নিচ্ছি। তো তোমরা সিলেও করে দিতে পারো। আর যদি হাতের সময় থাকে তো গুঁড়ো করতে হবে না, এইভাবে আমি চিনি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, বেকিং পাউডার একটু কম দেবে, যেহেতু বেকিং পাউডারটা বেশি পড়ে গেছে, তাই জন্য কেকটা বেশি হয়ে গেছে। এখানে অল্প অল্প দুধ দিয়ে একটা বেটার তৈরি করে নেবো। দিয়ে দেবো আমি সাদা তেল, যেটা রান্না করি সাদা তেল। তো দেখো ক্রিমটা আমি ভালোভাবে তৈরি করে নেবো। ভালোভাবে ক্রিমটা কিন্তু ফাটতে হবে বন্ধুরা, মানে কেকটা ভালো হবে না। তোমাকে বলে দিচ্ছি, বেকিং পাউডার কিন্তু অল্প দেবে, বেশি দেবে না। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর কেকের পাততে হতে আমি সাদা তেল লাগিয়ে দিচ্ছি। তুমি দেখো এখানে একটা খাতা দিচ্ছি। তো তোমার কেক পেপার থাকলে পেপার দিয়ে দিতে পারো। তুমি এখানে খাতা দিচ্ছি। বেটারটা এবার আমি ঢেলে দেবো ফেটে এভাবে। দেখতে পাচ্ছ এভাবে ঢেলে দিয়েছি। আমি এখানে 5 মিনিট রেস্টে রেখে দেবো। আমি দেখো দিয়ে দিচ্ছি কড়াতে বালি, দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। আর কেকটা বস করি আমি এইভাবে 20 মিনিটের মতন ভাপিয়ে নেবো। দেখো বন্ধুরা, এখন একটু বাকি আছে, হয়নি পুরোপুরি। তো দেখো একটু বাকি আছে, আবার আমি 5 মিনিটে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, কেকটা আমার কিন্তু হয়ে গেছে, নাপ করে দিচ্ছি। আর এই পাশে দেখো আমি এভাবে একটা চকলেট বিস্কুট দিয়ে একটা ক্রিম তৈরি করে নেবো। তো বিস্কুট বন্ধুরা, হাতে করে তোমার কাছে কোকোনাট পাউডার নেই, তো এইভাবে আমি ক্রিমটা তৈরি করে নেবো এই বিস্কুট দিয়ে। দেখো এবার আমি কেকটা বার করে নেবো। আর কেকটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু 5টা সজে গেছে, একটু ছুঁয়ে দিয়ে করে দিতে হবে। দেখো একটু ছুঁয়ে আমি করে দিচ্ছি। আর কেক তো সকলে খেতে পছন্দ করে, বড় থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করে। কিন্তু একবার এভাবে বাড়িতে বানিয়ে দেয় পুরো অল্প খরচে কিন্তু বানিয়ে দেবে। মাত্র 70 টাকা দিয়ে পুরো কেকটা বানিয়ে দিতে পারবে। আমি এখানে 10টা কিনছি 50 টাকা, আর দুধে দিয়েছি 10 টাকা। আর এই যে সব মাত্র 70 টাকা আমার পড়েছে। এখানে কেকটা রাখো, এখানে 2 পিস করতেছি। যেহেতু আমার এখানে বেকিং পাউডার বেশি পড়ে গেছে, তাই সাইডগুলো ছেড়ে গেছে। তোমরা অল্প বেকিং পাউডারটা দেবে।
আর দেখছো কেক দিয়ে কিন্তু গরমের ভাব বেরোচ্ছে এখনও কেকটা গরম আছে, তোমার ঠান্ডা করে করবে। এখানে আমি চিনির সিরাপ দিয়ে দিচ্ছি একটু, যাতে করে ক্রিমটা ধরবে। তোমার কেকটা ওইভাবে রেখে দিতে পারতে। তো আমি এখানে ডেকোরেশন একটু হালকা মতন করবো, তো আমি ভালো ডেকোরেশন করতে পারি না, আগেও তোমাদেরকে বলে দিচ্ছি। এইভাবে বস করে দেবো এই ক্রিমের মধ্যে। তো সাইডগুলো আমার খসে যাচ্ছে, যেহেতু বললাম বেকিং পাউডার বেশি পড়ে গেছে, তোমার সামান্য পয়েন্ট বেকিং পাউডার দেবে, যেহেতু বিস্কুট। এখানে আমি এবারে যে গোলাপ ফুলগুলো করে রেখেছি, এই গোলাপ ফুলগুলো এইভাবে বস করে দেবো। সামনে 25শে ডিসেম্বর, তো অবশ্যই এরকম কেক বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অল্প খরচে বানিয়ে নেবে। একটা কেক কিনতে কিন্তু 100 টাকা 200 টাকা যে যেরকম কেক নেয় নাম পড়ে যায়, কিন্তু আমি এই কেকটা বানিয়েছি মাত্র 70 টাকা দিয়ে। এইভাবে আমি সবগুলো সাজিয়ে দেবো। গোলাপ ফুল করেছি যেগুলো, তো গোলাপ ফুলগুলো খুব ভালো হয়নি। দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তো প্লিজ প্লিজ। আমি করতে দেখাচ্ছি।